হয়েছে রিলেটিভলি স্পিকিং, এতগুলো আরব দেশের সাথে এগেইনস্টে একা যুদ্ধ করে জিতবে। এই পয়েন্টটা থেকে মূলত আমেরিকার ইসরায়েলের প্রতি ভালোবাসার সূচনা। এই সময়ে সোভিয়েত ইউনিয়নের সাথে আরব দেশগুলোর বেশ ভালো সম্পর্ক এবং সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকার খারাপ সম্পর্ক। সো আমার শত্রুর শত্রু আমার বন্ধু, ওইরকম একটা ফিলোসফি ফলো করে মূলত আমেরিকা ইসরায়েলের কাছে যায়, যে বলে যে তুমি আমার বন্ধু হবা নাকি। ইসরায়েলও দেখে যে আমি একটা ছোট্ট দেশ, আমি আছি খুব একটা স্ট্র্যাটেজিক লোকেশনের ভিতরে, আমার আশপাশে সব আরব দেশ আমাকে হেট করে, মাত্রই কয়েকজনের সাথে যুদ্ধ করছি। আমার যদি একটা বড় নিউক্লিয়ার পাওয়ার বন্ধু না থাকে, রাশিয়া তো আমার বন্ধু হবে না, কারণ রাশিয়া তো আরবদের বন্ধু হয়ে গেছে। আমার যদি একটা নিউক্লিয়ার পাওয়ার বন্ধু না থাকে, আমার খুব বড় বিপদ হবে। ইসরায়েল ইমিডিয়েটলি রাজি হয়ে যায়, বলে হ্যাঁ আমি বন্ধু হইতে রাজি, চলো ফ্রেন্ডশিপ করি। আমেরিকা ইসরায়েলকে অস্ত্র বিক্রি করা শুরু করে। ইসরায়েল বলে আমি আর ফ্রান্সের থেকে অস্ত্র কিনবো না, এখন আমি আমার নতুন বন্ধু আসছে ওর কাছ থেকে অস্ত্র কিনবো, এবং ওদের বন্ধুত্ব অফিসিয়ালি শুরু হয়ে যায়। হেনরি কিসিঞ্জার, আপনার নামটা চিনেন, ওই যে তলাবিহীন ঝুড়িওয়ালা লোক, এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল হইল গিয়ে নিক্সন। এই দুইজন মিলে মূলত ইসরায়েলের সাথে আমেরিকার বন্ধুত্বটা পাকাপোক্ত করে। আপনি যদি আমেরিকার পিওভি থেকে দেখেন, পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে অ্যাকচুয়ালি আমেরিকার জন্য এটা স্ট্র্যাটেজিক্যালি রাইট মুভি বলেই মনে হয়, কারণ ওই অঞ্চলে আমেরিকার একটা এলাই দরকার ছিল, যে এই এলাই তার কথা শুনবে। বাকি দেশগুলোর তো আসলে কথা শোনার দরকারও নেই, তারা অনেক পাওয়ারফুল দেশ, আবার শুনতেও না, কারণ সোভিয়েত প্রভাবে। একটা দেশই ছিল যে দেশ নতুন, যে দেশ বিপদের মধ্যে ছিল, যে দেশের একটা বন্ধু দরকার, সব দিক থেকে অ্যাকচুয়ালি মিলে গেছিল, এবং এই ইসরায়েল আমেরিকার বন্ধুত্বটা না হওয়াটাই অবাক হওয়ার ব্যাপার হইতো। এরপরে 1973 বা 1974 একটা যুদ্ধ হয়, যে যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সরাসরি সাপোর্ট দেয় ওই যুদ্ধ থেকে বাঁচার জন্য, এবং তারপরে 1978 সালে আমেরিকা যে একটা ডিল করে, এই ডিলটাকে আমরা বলবো বড় ভাই ডিল। বড় ভাই ডিলটা কি, ও ইসরায়েলের কাছে যায় এবং ও ইজিপ্টের কাছে যায়। জিমি কার্টার ছিল তখন প্রেসিডেন্ট, এবং এই দুই দেশের কাছে যায়। আমেরিকা বলে যে ভাই তোমরা দুইজনই ভালো, তোমাদের মধ্যে মারামারি করার দরকার নেই, আমি ইসরায়েলকে বছরে $3 বিলিয়ন দিব, এবং আমি ইজিপ্টকে বছরে $2 বিলিয়ন দিব। বদলে তোমরা দুইটা জিনিস করবা। এক নাম্বার জিনিস, নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করবা না, এবং 2 নাম্বার জিনিস, আমি যখন যা বলবো শুনবা। দুই দেশই রাজি হয়ে যায়, এবং এই যে আমেরিকা ইসরায়েলকে টাকা দেওয়া শুরু করলো, এই টাকা দেওয়া কখনো আর থামে নাই। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে এটা কেমন ভালোবাসা, এই ভালোবাসা কি শুধু টাকা দিয়েই সীমিত? আমেরিকা কি ইসরায়েলকে খালি টাকাই দিতে থাকবে? ভালোবাসার একটা গোল্ড ডিগিং টাইপ সম্পর্ক হয়ে গেল, ভালোবাসা হইল না? ব্যাপারটা তা না, ব্যাপারটা আসলে এর থেকে আর একটু ডিপ। আমেরিকা এবং ইসরায়েল 1985 সালে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট শুরু করে। আমেরিকার প্রথম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা। এর আগে আমেরিকা কারোর সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নাই। এবং কয়দিন আগে আপনারা দেখলেন না যে ডোনাল্ড ট্রাম্প একটা খাতা দিয়ে সবাইকে দেখাইলো যে এর বিরুদ্ধে ট্যারিফ এত %, ওর বিরুদ্ধে এত %, এর বিরুদ্ধে 40-30 ইত্যাদি। ইসরায়েলের নাম কিন্তু নাই, কারণ ইসরায়েল থেকে আমেরিকায় কোনো পণ্য পাঠাইতে, বা আমেরিকার থেকে ইসরায়েলে কোনো পণ্য পাঠাইতে জিরো ট্যারিফ, কোনো টাকা পয়সা খরচ হয় না ট্যাক্স হিসেবে। এখানেই একটা ইন্টারেস্টিং টুইস্ট আছে। এই ফ্রি করে আমেরিকার যে লাভ হয় নাই এমন না, এটা খুব ইন্টারেস্টিং এবং ইন্টেলিজেন্ট একটা মুভ ছিল। কারণ আপনারা এই ব্যাপারটা, আমরা ইসরায়েলকে যতই হেট করি, আমাদের এটা অ্যাগ্রি